এমন একটি দেশ আমরা তৈরি করতে চাই, এমন একটি দেশ আমরা গঠন করতে চাই যেই দেশে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে কে কোন ধর্মের মানুষ কেউ কিন্তু দেখে নাই, সকলে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। একইভাবে 2024 সালের যে জুলাই আগস্ট মাসের আন্দোলন, সেই আন্দোলনে আমরা কিন্তু দেখি নাই কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইসব আমরা দেখি নাই। আমরা দেখেছি স্বৈরাচারকে বিদায় করার জন্য জনগণ রাজপথে নেমে এসেছে, সেটিই ছিল আমাদের কাছে বড়। কাজে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে এই দেশে হাজার বছর ধরে আমরা সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি। আমরা চাই একইভাবে আগামী দিনেও সকল ধর্মের মানুষ আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই, একসাথে এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেই দেশের নাগরিকরা দিনের যে কোনো সময় নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেই দেশের নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতে পারবে নিরাপত্তার সাথে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কাজ করতে পারবে। আমরা সেই দেশটি ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই দেশটিতে প্রত্যেকটি মানুষ তার পরিজন নিয়ে নিশ্চিন্তে রাত্রে নিদ্রা যেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই দেশ যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে, জনগণের সমর্থন লাগবে, জনগণের দোয়া লাগবে। প্রিয় ভাই বোনেরা, আজ ধানের শীষের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি সেই দেশটি গড়ার জন্য। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে আজকে আমি আপনাদের সামনে এসেছি।